চা বসিয়ে দিয়েছে সকাল সকাল, দেখতেই পাচ্ছ। তো অনেক দিন পর বাড়িতে এসেছি, সকাল সকাল মায়ের হাতের চা, ঘুম থেকে উঠে। শীতের সকাল বলে কথা, চা না হলেই চলে না। এখন সকালবেলা চা দিয়ে বিস্কুট আর এই যে কেক আছে, কেক আর বিস্কুট দিয়ে চা খাওয়া হবে। আর এখানে বাবাও ঘুম থেকে উঠে পড়েছে, উঠে ফিল্টারে এখন জল ঢালছে। গুড মর্নিং, গুড মর্নিং। সকালবেলা ফিল্টারে জল দিচ্ছি। মেয়ে অনেকদিন পরে এসছে, খুবই আনন্দ লাগছে। সকাল দিয়ে চা হচ্ছে। উপরে গিয়েছিলাম, ছাদে তোমায় দেখাবে। কিছু ফুলের গাছ লাগিয়েছি, তোমরা দেখবে, ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো। এই যে আমি চা নিয়ে নিয়েছি, চায়ের সাথে দেখো বিস্কুট, আর কালকে রাতে হয়েছিল আলুর পরোটা, তো এই আলুর পরোটাও নিয়ে নিয়েছি। বাবা চা খাচ্ছে, কেক দিয়ে খাচ্ছি। ক্রিসমাস কেক। আমাদের বাড়ির খুদে সদস্য এখনো ঘুম থেকে ওঠেনি, তার ব্রেকফাস্ট এই যে মা রেডি করছে। এখানে আজকে তেল সিদ্ধ আর খেজুর সিদ্ধ, তাই তো? আর খেজুর সকালবেলা ব্রেকফাস্টে খায়, হাফ আপেল খায়, তাই তো? ওইটুকু পেট যেটুকু ধরে। একটু যাই বাইরে, কার পিঠ দেখা যাচ্ছে নাকি কে বসে আছে। কে বসে? চাইনিজ? বাবা ভালো আছিস? কাঁদছিস কেন তুই? আমাকে দেখে নাটক করছে বেশি, কাঁদছে। ও এসেছে, এবারে একসাথেই দুজনে এসেছি। এখন ব্রাশ করছে, ঘুম থেকে উঠে দোকান যাবে। আর এখানে বাবা বসে ফোনে ভিডিও দেখছে, আর মা বসে এখানে সবজি কাটছে। সকালে আজকে ব্রেকফাস্টে কি হবে মা? চাউমিন। ওয়াও, আমার ফেভারিট, এই জন্য মা করবে বললো। এই দেখো আমার সোনা ঘুম দিয়ে উঠে পড়েছে। এখন বাজে 10টা, এখন সোনার ঘুম ভাঙলো। সোনা সবাইকে গুড মর্নিং বলে দাও, বলবে না? আমি সকাল সকাল লিপস্টিক পরেছি দেখে হাসছে ঘুম থেকে উঠেই। এখন সোনাকে নিয়ে রোদে যাওয়া হবে, বাবা হয়তো যাবে রোদে, কি আমি নিয়ে যাই। সোনা এখন রোদ পোহাবে, তাই তো? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে চলে এলাম। অনেক দিন পর বাড়িতে এসেছি, মনটা একটু ভাল লাগছে বেশ। সেরকম একটা আশা হয় না এখন আগের মতো। আমি এসেছি, আমার সাথে ও আছে, দুজনেই এসেছি এবারে। প্রত্যেকবার এলে আমি একাই থাকি, কিন্তু এবারে ও আছে। তো কালকে 31 ডিসেম্বর, একটু বাড়িতেই মজা করার একটু ইচ্ছা আছে। 25 ডিসেম্বর বাড়িতে আসতে পারিনি, তোমাদের সাথে ভিডিও আগের বছর শেয়ার করেছিলাম মনে হয়, কিন্তু এবছর তো 25 ডিসেম্বর আসতে পারিনি, সেই জন্য 25 ডিসেম্বরে কোনো ভিডিও শেয়ার করতে পারলাম না। বাবা অনেক করে বলেছিল যে অন্তত 31 ডিসেম্বরে আয়, রাত্রিরে মজা হবে, বাজি ফাজি ফাটানো হবে, এসব প্ল্যান আছে, দেখা যাক। তাই বাড়িতে এসেছি, বেশি দিন থাকবো না, হয়তো 2 দিন থাকবো, থেকে আবার চলে যাব। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করছি। অনেক দিন ভিডিও দিইনি, তোমরা প্লিজ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি, দেখতে থাকো। এখন তোমাদেরকে দেখাই বাবা আর মা মিলে কী কী ফুল গাছ লাগিয়েছে। সবই লাগিয়েছে, সেই জন্য সব গাছে এখনও ফুল ফোটেনি। এটা হচ্ছে সাদা রঙের চন্দ্রমল্লিকা, খুব সুন্দর দেখো ফুলটা। এখানে গাঁদা গাছ লাগিয়েছে, এখানে ওইগুলো কুড়ি, কিন্তু ফুল ফোটেনি। এই গাঁদা গাছটায় ফুল ফুটেছে। এখনো ছোট ছোট বাচ্চা বাচ্চা গাছ, সব গাছে ফুল ধরেনি। আর এটা হচ্ছে 9 o'clock, ঠিক সকাল 9টা বাজলেই এই ফুল ফোটে।
এই দেখো মৌমাছি দেখো কেমন মধু খাচ্ছে, বিরল দৃশ্য তোমাদের সাথে শেয়ার করছি। আর এটাও একটা অরেঞ্জ গাঁদা, এটা 9 o'clock, এটা পিঙ্ক কালারের, এটা একটু অন্যরকম রোগা প্যাটকাট যে গাঁদাগুলো হয় সেই গাঁদা। আর এটা গোলাপ ফুল, মানে কুড়ি ধরেছে, ফুল ফোটেনি, ফুল ফুটেছিল হয়তো, তখন হয়তো আমি আসিনি। আর দেখো এই ফুলটা কি সুন্দর পিঙ্ক রঙের, 9 o'clock, এটাও খুব সুন্দর। আমার এই গাছগুলো না এত ভালো লাগে, আর বিশেষ করে ভালো লাগে এই গাছে যে মোটা মোটা পাতাগুলো, কি সুন্দর হয় যেন পাতাগুলো। আর এটা ডালিয়া লাগিয়েছে, এটাও 9 o'clock, ডালিয়া, এটা কুড়ি ধরেছে প্রচুর, ফুটবে যখন দেখতে খুব ভালো লাগবে। আর এখানে দেখো লাল রঙের কি সুন্দর, এটাও 9 o'clock, মৌমাছি মধু খাচ্ছে। আর দেখো কি সুন্দর একটা গোলাপ ফুল গাছ এনেছে বাবা, লাল রঙের, আর সাথে দেখো হলুদ ছিটা ছিটা, দারুণ দেখতে গোলাপটা। এখানেও একটা গোলাপ গাছ, এটাতে এখনো কুড়ি ধরেনি, আস্তে আস্তে ফুল ফুটবে হয়তো, কুড়ি ধরলে, এখনো স্টার্ট হয়নি ফুল ফোটা। আর এটা দেখো হলুদ রঙের চন্দ্রমল্লিকা, কি সুন্দর না দেখতে। আর এই ফুলটাতে জিনিয়া ফুল, এটা এখনো একটু শুকিয়ে মতন আছে, এই গাছটা এখনো ভালোভাবে সতেজ হয়নি, কিন্তু সবে লাগিয়েছে একদম। আর এটা হচ্ছে নয়নতারা, ফুলটা ফুটেছিল নেতিয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ খুব সুন্দর সাদা আর পিঙ্ক রঙের। আর এটা হচ্ছে হালকা হলুদ রঙের, 9 o'clock। আর এখানে দেখো বাবা মা মিলে মাটির ভাঁড়ে, তারপরে সরাই, মিষ্টি রে কৌটো, এইসবের মধ্যে কি সুন্দর গাছ লাগিয়েছে। এগুলো বেকার ফেলে দেবে, তার থেকে এগুলোতে একটু গাছ লাগিয়েছে, এগুলো কাজেও লেগে গেছে। আস্তে আস্তে বাবা এগুলো সব টব করবে, সবে গাছ লাগানো স্টার্ট করেছে। তো এখানে বেগুন, লঙ্কা, টমেটো সব রকমেরই গাছ আছে। এই দেখো এখানে একটা লঙ্কাও হয়েছে গাছে, কি সুন্দর। আর নিচে মাছ কাকু এসেছে, মাছ নিচ্ছে বাবা। এই কাকুটা ভালোই মাছ নিয়ে আসে, জ্যান্ত মাছ, জ্যান্ত, তারপরে কাটাপোনা, রুই, কাতলা, এইসব ধরনের মাছ নিয়ে আসে, ভালো মাছ নিয়ে আসে। আরে দেখো কুকুরটা কি মোটু হয়ে গেছে, কতদিন পর দেখছি। আরে দেখো আমাদের সোনা বাবার কোলে বসে গান গাইছে, এই দেখো, সেই যে এখন বাবা ওকে নিয়ে যাচ্ছে রোদ পোহাতে। টাটা। দিদি ওর খাবারটাকে বানাচ্ছে, দেখো আপেল পিউরি, খেজুর, এটা বাচ্চাদের হেলথের জন্য খুব ভালো হয়। এটা খাওয়ালে বাচ্চাদের, তো এখন সলিড ফুড খেলে একটু কনস্টিপেশনের প্রবলেম হলে খেজুর খাওয়ালে কনস্টিপেশনের প্রবলেমটা ঠিক হয়। আর আপেল তো ভালোই বাচ্চাদের জন্য, তাই আমি এটা ওকে সকালে ব্রেকফাস্টে এটা দিই। দুপুরে দুপুরেটা দেখতে পাবো, ভিডিওটা দেখতে থাকো, কি খাওয়াই তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ওপরে বসে দিদি আমি আর বাবা মিলে গল্প করছিলাম, আর এসে দেখি নিচে মায়ের টিফিন রেডি। চাউমিন আমি যেমন চাইছি সেরকমই মা বানিয়েছে, সবজি দিয়ে, তেল কম দিয়ে চাউমিন, দেখেই খিদে পেয়ে যাচ্ছে। কালকে চাউমিনের আমি সস বললাম, কেন দিত না কে জানে। এই দেখো এখন আমরা উপরে বসে, রোদে বসে খেতে হয় শীতকালে, কিন্তু অতিরিক্ত গরম লাগছে, 10:30টার মতো বাজে, সেজন্য এখন একসাথে সবাই মিলে বসে পিকনিকের মতন টিফিন খাওয়া হবে।
পুচকি খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। ও এখনো পড়ে আছে, চলো খেয়ে নি, মাও আসছে। আলুর পরোটা সবাই খাচ্ছে, সোনাও খাচ্ছে। খাবে না বলে বাহানা মাত্র, আর খাবে না, চাউমিন খাবে ও মনে হয়। ওর বড়দের খাবারের দিকে বেশি ঝোঁক। খাবার দিয়ে জল দেবে। শীতের সকালে বসে সবাই একসাথে খাবার মজাটাই আলাদা, কিন্তু রোদে বসতে হয়, রোদে বসে ছাওয়ায় বসে আচ্ছা, খুব হাওয়া। আরেকজন খেয়ে মুখের হাল দেখো শুধু। হ্যাঁ, এটা ওর বসার স্টাইল। কি খাবি তো? এটা খাবারটা এখনো পড়ে রয়েছে, খেয়ে নে। আমাদের সোনা বাবুটা সোনা বাবু হয়ে বসে আছে, তাই তো? বাবা আবার হাসছে, খেতে খেতে হাসতে নেই। সোনা বাবু হয়ে, ছোট্ট বাবু হয়ে বসে আছে কোলে, দেখো ভালো মেয়ের মতো খেয়ে নিচ্ছে। প্রথমে একটু দুষ্টুমি করছিল, খেতে চাইছিল না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, ভালো মেয়ে। এই লাস্ট কিছু হবে না, না দাও। দিবি খাবি একটু? না গো, দিদাকে রেখে যাচ্ছে এক মনে সোনা। কেন পিকনিক লাগছে, সেই ব্যান্ডেলে গিয়ে আমরা এরকম গোল করে বসে খাচ্ছিলাম না, কি ভাল লাগছে। ওই যে মিমি মিমি মিমি, এই যে এদিকে মিমি, এই তো তোমাকেই দেখতে ব্যস্ত। বলো হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা ভালো আছো? আমি খুব ভালো আছি। বলো বলো, তোমার দাঁত দেখি দাও, দাঁত দেখি দাও। দাঁত দেখাও তো, দাঁত এই তো দুটো দাঁত, এই যে দাঁত, এই যে এ বাবা দুটো দাঁত। স্নান করে চলে এসেছি, বাবা আমার বোনের স্নান হয়ে গেছে, মায়ের এখনো খালি রান্না হচ্ছে। এই যে মেয়েকে খাওয়াতে বসেছি, দেখো কিরকম দুষ্টুমি করছে। ওইটা নে, ওর এইটাই খায় না। হ্যাঁ নে নে নে, জল খাচ্ছে। হ্যাঁ, ওকে ভাত খাওয়াবো আমি। এই যে এইটা, এখানে অনেক সবজি আছে, এখানে আছে পালং শাক, কুমড়ো, আর হলো গাজর আছে, আলু আছে, ডাল আছে, অল্প একটু চাল আছে, চাল। হ্যাঁ আচ্ছা, নে 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 নে। ও খিদে পেয়েছে তো খুব, ওই জন্য কাঁদছে। ভালো তেত্তি, তেত্তি নাও নাও নাও, ওকে খাইয়ে নিয়ে আমরা তারপরে খাওয়া দাওয়া করবো। একটু দেরি হয়ে যায়, এখন এখন একটা বাচ্চা আছে তো, ওকে আগে রেডি করতে হয়, আমাদের একটু খেতে দেরি হয়ে যায়। ভিডিও মা রান্না কত দূর? এই যে হয়ে এসছে, এবারে মাছ ভাজা হচ্ছে। ওইখানে মাছ ভাজা চলছে, এটা হচ্ছে কাতলা কালিয়া হবে। আর এখানে কি কি হয়েছে চলো একটু দেখাও। ডাল হয়েছে, ডাল হয়েছে, শিম আলু কড়াইশুঁটি দিয়ে ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে সর্ষে করে ঝাল। আহা, আর এখানে তো ভাত, আর আমি খাবো ডাল সিদ্ধ, এই জন্য ডাল সিদ্ধ। এখনো মায়ের স্নান হয়নি, মা রান্না করে তারপর স্নান করবে, তারপর হয়তো একসাথে খাবো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তাই দেখো খেতে বসে পড়েছি। মা পরে খাবে, আগে আমাদের দুজনকে দিয়ে দিয়েছে, তারপর দিদি খাবে, তারপর বাবা মা একসাথে খেয়ে নেবে। তো আজকে কী কী দুপুরে রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালামই। তো এখন চলো খেয়ে নিই, ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হচ্ছে কালকে সুন্দর একটা নতুন ভ্লগে। সবাই খুব ভালো থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলো না। আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো।